সোনার বিয়েতে লাবণ্য সেনগুপ্তর গয়না আর প্রবীর সেনগুপ্তর পাঞ্জাবির বোতাম সোনাকে দিয়ে দেওয়া হবে বলে এটা জেনে উর্মির মা রত্নাদেবী ভীষণ আপত্তি করে। সে সকলের সামনে জানায় যে এই গয়নাগুলোর অধিকার শুধুমাত্র এবাড়ির বংশধর মানে আমার উর্মির ছেলে দীপের হবে। তখন প্রবীর সেনগুপ্ত রেগে গিয়ে বলে, আমার জিনিস আমি কাকে দেব কাকে দেব না সেটা সম্পূর্ণ আমার ব্যাপার, আপনি বলার কে? তখন উর্মি তার মাকে খুব বকে দেয়। প্রবীর সেনগুপ্ত বলে, এ বাড়িতে প্রথম আমার দিদিভাইদের বিয়ে শুরু হচ্ছে, আমার সোনা দিদিভাইয়ের বিয়ে। এই বাড়িতে ধুমধাম করে আনন্দ করে বিয়েটা দেব। তখন সোনা সকলের সামনে বলে ওঠে, দাদুভাই বিয়ে হতে আর বাকি কোথায়, মনটা দিয়েছি যতক্ষণ তখন বিয়েটা হয়েই গেছে। তখন সূর্য পাশ থেকে বলে, কি রে সোনা, তোর কি একটু লজ্জা নেই? সকলের সামনে এই ধরনের কথা কেউ বলে? এখানে আমার বাবা আছে, কাকিয়া আছে, তোর কাকাই আছে, আমি আছি সকলের সামনে। তখন কাকাই ইয়ার্কি মেরে বলে, দাদাই আমরা কিন্তু এই বয়সে এমন পাকা ছিলাম না। ওদিকে রূপা সেই বারবার কৃষ্ণের কথাই ভাবতে থাকে। সবাই আনন্দ হাসি ঠাট্টা করলেও সে কিন্তু কৃষ্ণের কথাই ভেবে চলেছে। কৃষ্ণ কাল রাতে দেখা করে তাকে বলেছিল, রূপা চলো না আমরা সবাইকে রেখে এখান থেকে পালিয়ে যাই, পালিয়ে গিয়ে বিয়ে করে নিই, তারপরে আমরা অনেক দূরে চলে যাব, তারপরে যখন সবাই মেনে নেবে তখন ফিরে আসব। তখন রূপা বলে, না আমি আমার পরিবারকে এভাবে একলা রেখে চলে যেতে পারবো না, আমার সোনা সিংসুকুটির মনে এভাবে দুঃখ দিতে পারবো না, বরং আমার দিব্যি কৃষ্ণ তুমি সোনাকে বিয়ে করো। রূপা এইসব কথাই ভাবতে থাকে। ওদিকে রূপা অন্য মনস্ক হয়ে থাকলে সেটা দীপা লক্ষ্য করে, সূর্য লক্ষ্য করে। সূর্য বলে, রূপা কি হয়েছে তোর, তুই এমন হয়ে আছিস কেন? রূপা বলে, না না বাবা আমার কিছু হয়নি। দীপা সেটা বুঝতে পারে যে রূপার নিশ্চয়ই কিছু হয়েছে। রূপা কেন কিছুটা আড়াল করছে আমার থেকে, কি হয়েছে ওর, কি চলছে ওর মনে, আমাকে জানতে হবে। পরের দিন দেখা যায় সোনার এঙ্গেজমেন্ট পার্টি চালু হলে সোনা সুন্দর করে সেজে নিচে চলে আসে। ওদিকে সূর্য ভাবতে থাকে কৃষ্ণ কখন আসবে। রত্নাদেবী বলে, নতুন জামাইকে তো কেউ আনতে যাবে। তখন প্রবীর সেনগুপ্ত বলে, গেছে তো, দীপ গেছে ওকে আনতে। এর মধ্যে দেখা যায় কৃষ্ণকে নিয়ে দীপ হাজির হয়ে যায়। সোনা ছুটে যায় কৃষ্ণের কাছে আর কৃষ্ণকে গিয়ে বলে, তোমাকে খুব সুন্দর লাগছে, আমি যেভাবে সেজেছি আমাকে কেমন লাগছে? তখন কৃষ্ণ রূপাকে জ্বালানোর জন্যই বলে, তোমাকে খুব সুন্দর লাগছে। ওদিকে দেখা যায় দীপা, কাকিয়া, উর্মি সকলে মিলে কৃষ্ণকে বরণ করে ঘরে নিয়ে আসে এবং এঙ্গেজমেন্ট যেখানে হবে সেখানে নিয়ে গিয়ে বসায়। ওদিকে কৃষ্ণর মুখে হাসি নেই সেটা লক্ষ্য করতে পারে সোনা। সোনা বলে, কৃষ্ণ কি হয়েছে তোমার, তোমার মুখে হাসি নেই কেন? কৃষ্ণ বলে, তোমার মুখে হাসি আছে তো। এই কথাটা সূর্য শুনে বলে, বাহ দারুণ বললে তো কৃষ্ণ তুমি। ওদিকে দীপা বলে, সবই তো ঠিক আছে, কিন্তু কৃষ্ণ তোমাকে মনে হচ্ছে তুমি অনেক চিন্তায় আছো, তোমার কি কোনো প্রবলেম হচ্ছে? তুমি হলে সেটা জানাতে পারো। ওদিকে সূর্য বলে, না না ও হয়তো একটু নার্ভাস হয়ে গেছে, ওই জন্য হয়তো ওর মুখটা ওরকম হয়ে গেছে। কিন্তু দীপা বলে, না ওর মুখটা অন্যরকম লাগছে, আমি বুঝতে পারছি ওর মনে কিছু চলছে। প্রবীর সেনগুপ্ত দীপাকে বলে, বড় বৌমা সবার আগে আমার তোমার কাছে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এটাই, তুমি বলতে পারবে সোনা দিদিভাই বড় না রূপা দিদিভাই বড়? তখন দীপাও একটু অস্বস্তির মধ্যে পড়ে যায়। প্রবীর সেনগুপ্ত বলে, আসলে রূপা ওকে জামাইবু বলবে না ভগ্নিপতি বলবে সেটাই জানার ছিল। ওদিকে সোনা বলে, না না রূপা যা পাকা মেয়ে, ও আমার দিদি হিসেবেই থাক, ও কৃষ্ণকে ভগ্নিপতি বলেই ডাকবে। দীপা বলে, আচ্ছা ঠিক আছে কৃষ্ণ, এবার চলো তুমি আমাদের মায়ের কাছ থেকে আশীর্বাদ নেবে। তখন কৃষ্ণ দীপার সাথে যায় এবং লাবণ্য সেনগুপ্তর ফটোর সামনে দাঁড়িয়ে হাত জোর করে বলে, আমি সকলের সামনে ক্ষমা চাইতে পারলাম না, তাই আপনার সামনেই আপনাকে মনে মনে সবটা জানালাম, আপনার কাছেই ক্ষমা চাইলাম। কৃষ্ণ লাবণ্য সেনগুপ্তর ফটোর সামনে দাঁড়িয়ে বলে, আপনি পারেন না, আপনি তো আপনার নাতির ভালো চান, আপনি পারেন না যে কোনো ঝড় তুফান এসে এই বিয়েটাকে আটকে দিতে? আমি আপনার নাতনি রায়ের কথা অমান্য করতে পারবো না। তখন দীপা যখন কৃষ্ণকে ডাকে, কৃষ্ণ অন্যমনস্ক হয়ে থাকে। দীপা বলে, কি হলো তোমার? তখন প্রবীর সেনগুপ্ত বলে, আসলে ও কারাদণ্ডে দণ্ডিত হতে চলেছে তো এই জন্য ও অনেক আশীর্বাদ নিয়ে আসছে লাবণ্যর কাছ থেকে। সূর্য কৃষ্ণ আর রূপাকে আশীর্বাদ করতে যায় আর বলে, কৃষ্ণ তুমি জানো তোমার হাতে আমি কাকে তুলে দিচ্ছি? আমার বুকের এক পাশের পাঁজর, আমার সোনা মা, ওর খেয়াল রেখো। সবাই আশীর্বাদ করলে সোনা রূপাকে বলে, রূপা আমি তো তোমাকে দিদির মর্যাদা দিয়েছি, এবার তুমি এসো আমাদেরকে আশীর্বাদ করতে। চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আগামী পর্বগুলি। দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। ধন্যবাদ।